আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস কি ফ্রেম বা সিএসএস অ্যানিমেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। বর্তমান আমরা যে সকল ওয়েবসাইট দেখতে পাই, অধিকাংশ ওয়েবসাইটেই অ্যানিমেশন ব্যবহার করা হয়। আর সিএসএস অ্যানিমেশন একটা ওয়েবসাইটকে আরও সুন্দর করে তোলে। আমি এই ভিডিওতে সিএসএস অ্যানিমেশনকে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। index.html এসে এখানে একটি বক্স ক্লাস নেওয়া আছে এবং style.css এ এসে জাস্ট হাইট উইথ ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এমনটা আসছে। এখন ধরুন আমরা এটার উপর একটা ইফেক্ট বা একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন আসলে কি? অ্যানিমেশন হলো কোনো একটা স্থির বস্তুকে কোনো একটা মোশন দেওয়া, অর্থাৎ পরিবর্তন করা, ফ্রেমে ভাগ করে আলাদা আলাদা পরিবর্তন করা। যেমনটা ধরুন আমি চাচ্ছি সর্বপ্রথম লাইট গ্রিন কালার থাকবে, তারপর আস্তে আস্তে লাইট ব্লু কালারে যাবে, মানে এই কালারটা আস্তে আস্তে পরিবর্তন হবে। আমি যদি এইরকম একটা পরিবর্তন চাই তাহলে অ্যানিমেশন, অথবা আমি যদি চাই যে এই যে যেখানে আছে এইটা রোটেট হবে বা ঘুরতে থাকবে তাহলে সেটা একটা অ্যানিমেশন, অথবা আমি যদি চাই যে এইটা আস্তে আস্তে এক এক দিকে যেতে থাকবে তাহলে সেটাও কিন্তু একটা অ্যানিমেশন। তো এই মুহূর্তে আমরা একটা অ্যানিমেশন এইখানে ব্যবহার করব, সেটি হলো এই লাইট গ্রিন কালারকে লাইট ব্লু কালার, এই দুইটা কালার অল্টারনেট হতে থাকবে। অর্থাৎ এই কালারটা আস্তে আস্তে লাইট ব্লু কালার হবে, আবার পরে আস্তে আস্তে লাইট গ্রিন কালার হবে। তো চলুন এই অ্যানিমেশনটা এখন আমরা অ্যাড করে ফেলি। অ্যানিমেশন অ্যাড করতে গেলে একের অধিক প্রপার্টি ব্যবহার করে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। যেমন অ্যানিমেশন নেম, সর্বপ্রথম আমরা একটা নাম দিতে হবে। তো আমি একটা সাপোজ নাম দিলাম কালার চেঞ্জ। আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো নাম দিতে পারেন। 2 নম্বরে আসি, অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশন ডিউরেশন হলো কত সময় এই অ্যানিমেশনটা চলবে। তো আমি দিয়ে দিলাম 3s বা 3 সেকেন্ড। এই অ্যানিমেশনটা 3 সেকেন্ড ধরে চলবে। এই দুইটা প্রপার্টি হলেই একটা অ্যানিমেশন করা যায়। এরপর আমাদের এসে এই যে আমরা একটা নাম দিয়ে দিলাম অ্যানিমেশনের, এইটাকে ফ্রেমে ভাগ করতে হবে। তার মানে ধরুন এই যে 3 সেকেন্ড আমরা সময় নিলাম, এই 3 সেকেন্ডটারে আমরা ফ্রেমে ভাগ করব এবং তারপর আস্তে আস্তে কালার পরিবর্তন করব। তো এটি করতে গেলে কি করতে হয়? কি ফ্রেম ব্যবহার করতে হয়। কি ফ্রেম মানে হলো এই 3 সেকেন্ড বা এই যে সময়টা আমরা দেব, এই সময়টাকে ফ্রেমে ভাগ করবে। ওকে, তো আমি এখানে অ্যানিমেশনের নাম দিলাম। তার মানে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম কি ফ্রেম ব্যবহার করতে হবে এবং তারপর আমরা এই যে নামে অ্যানিমেশন তৈরি করছি সেই নামটা এখানে দিয়ে দিব। এখন যদি এমন হয় যে আপনার দেখুন আমরা চাচ্ছি যে দুইটা কালার পরিবর্তন হবে, তার মানে দুইটা অবস্থা আছে, সর্বপ্রথম একটা কালার থাকবে, পরে যে আরেকটা কালার হবে। তো এরকম যদি কখনো অ্যানিমেশন করতে হয় তাহলে কি ফ্রেম এই যে ব্র্যাকেটের ভিতর যে লিখতে হয় আর তারপর টু, অর্থাৎ ফ্রম কোথা থেকে এবং টু কোন জায়গায় যাবে। তো আমি সর্বপ্রথম বললাম যে দেখুন আমি আবারও একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হলো কি ফ্রেম করছি কারে? কালার চেঞ্জ। এখন কালার চেঞ্জকে এই যে কালার চেঞ্জ হলো এই নামটা, আর এই নাম মানেই হলো এই বক্সটা, তার মানে এই বক্সটার নামই কালার চেঞ্জ। ওকে, এটা ফ্রম, তো ফ্রম কি থাকবে? প্রথমে আমি বলে দিলাম প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি একটু সলিড কালার দিয়ে দিই যেমন রেড। আর টুতে যে কি হবে? ব্যাকগ্রাউন্ড আমি বলে দিলাম যে গ্রিন। দেখুন এখন যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে রেড থেকে গ্রিন কালারের দিকে যাচ্ছে। তো আবার যদি রিলোড দিই, আবারও দেখুন এই যে রেড থেকে গ্রিন কালারের দিকে যাচ্ছে, কিন্তু একবার যে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অ্যানিমেশনের ইটারেশন ব্যবহার করিনি। আর অ্যানিমেশনে ইটারেশন ব্যবহার করতে গেলে আমাদের লিখতে হয় অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এই অ্যানিমেশন ইটারেশন কাউন্ট মানে হলো এই অ্যানিমেশনটা টোটাল কয়বার চলবে। তো আমি যদি এখানে বলে দিই 3 বার, তাহলে দেখুন এই একবার, এই 2 বার, এভাবে 3 বার চলবে। আর আমি যদি এখানে 10 দিই তাহলে 10 বার, আমি এখানে যদি 1 দিই তাহলে একবার, অথবা আমি দিতে পারি ইনফিনাইট, অর্থাৎ অসংখ্যবার এটা একের পর এক এভাবে চলতে থাকবে। ওকে, আমরা এখানে ইনফিনাইট ব্যবহার করলাম। তাহলে দেখুন এই যে দুইটা কালার, একটা কালার থেকে আরেকটা কালারে এইভাবে যাচ্ছে। এই অ্যানিমেশনটা সাধারণত ফ্রম থেকে টুতে যাচ্ছে, তার মানে সর্বপ্রথম রেড কালার থাকবে এবং তারপরে রেড কালার থেকে গ্রিন কালারের দিকে যাবে। যদি কখনো দুইটা অবস্থা থাকে আমাদের তাহলে এই ফ্রম এবং টু ব্যবহার করব, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হবে। কিন্তু যদি আমাদের এমন হয়
যে সর্বপ্রথম রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু কালার, অর্থাৎ একের অধিক অবস্থা, তাহলে আমরা কি করব? তাহলে এই ফ্রম আর টু আমরা ব্যবহার করব না। ব্যবহার না করে আমরা যে কাজটা করব, পার্সেন্টেজ ব্যবহার করব। যেমন সর্বপ্রথম 0%-এর সময় থাকবে রেড কালার, 50%-এর সময় থাকবে গ্রিন কালার এবং 100%-এর সময় থাকবে ব্লু কালার। এখন দেখুন এই যে রেড থেকে শুরু হচ্ছে এবং ব্লুতে যে শেষ হচ্ছে, আর পুরো অ্যানিমেশনটা 3 সেকেন্ড ধরে চলতেছে। আমি যদি এখানে 5 সেকেন্ড দিয়ে দিই তাহলে পুরো অ্যানিমেশনের ডিউরেশন হবে 5 সেকেন্ড। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তার মানে আমরা যদি কখনো দুইটা অবস্থা চাই তাহলে ফ্রম এবং টু ব্যবহার করব, আর যদি একের অধিক অবস্থা হয় তাহলে আমরা এইভাবে পার্সেন্টেজ দিয়ে দেব। তবে আমি আপনাদের বলবো সবসময় পার্সেন্টেজ ব্যবহার করতে। যেমন দুইটা অবস্থাও যদি হয় তাহলে প্রথমে 0% আর তারপরে 100% এভাবে ব্যবহার করতে, কারণ এইখানে পরবর্তীতে কাজ করার অনেক স্কোপ থাকে, আপনি চাইলেই নতুন নতুন করে অ্যাড করতে পারবেন। এখন চলুন একটা ইমেজকে আমরা অ্যানিমেশন করে ফেলি। আমি অলরেডি ফোল্ডারের ভিতরে এসে একটা ফুটবলের ইমেজ নিয়ে রাখছি। আমরা এখন এই ফুটবলের এই স্থির ইমেজটাকে অ্যানিমেশন করব। তো সর্বপ্রথম এসে এখানে আইএমজি ট্যাগ নিয়ে নিলাম আর সোর্সের ভিতর বলে দিলাম ফুটবল ডট ওএপি। তো আমি যদি এটাকে সেভ করি এরকম একটা ফুটবল এখানে আসছে। আমি এখন এর সাপোজ একটা ক্লাস দিয়ে দিই, আমি এটার নাম দিয়ে দিলাম এফ বল। এই ক্লাসটা আমি এখন এই যে দেখুন একটা স্থির একটা ইমেজ, এই ইমেজটার এই ক্লাস দিয়ে দিলাম, আর এই ক্লাসটাকে নিয়ে আমি স্টাইল ডট সিএসএসে চলে আসলাম। এসে নিচে এসে আমি বলে দিলাম এই ফুটবলটার সাপোজ উইথ হবে 100, হাইট হবে 100, যার ফলে দেখুন এই ফুটবলটা আমি একটু ছোট করে নিলাম। আর তারপর আমি এই ফুটবলের বলে দিলাম পজিশন অ্যাবসোলুট, যাতে আমরা কি করতে পারি, এই ফুটবলটাকে লেফট রাইট টপ বটম দিয়ে সরাতে পারি। এখন আমরা যে কাজটা করব, সাপোজ মার্জিন টপ দিয়ে দিলাম 50 পিক্সেল, এখানে যাতে উপর থেকে একটু জায়গা নেই। চলুন এখন এইখানে আমরা একটু অ্যানিমেশন করে নিই। কিন্তু দেখুন যে অ্যানিমেশন করতে গেলে সর্বপ্রথম নাম দিতে হয়, তারপরে অ্যানিমেশন ডিউরেশন দিতে হয়, তারপরে অ্যানিমেশনের ইটারেশন দিতে হয়। কিন্তু আমরা এই তিনটা প্রপার্টি কিন্তু একসাথে করে ফেলতে পারি। কীভাবে পারি? শুধু অ্যানিমেশন প্রপার্টি ব্যবহার করেই করতে পারি। যেমন অ্যানিমেশন প্রপার্টি ব্যবহার করে আমি সর্বপ্রথম কি করব, একটা নাম দেব। তো আমি একটা নাম দিয়ে দিলাম, সাপোজ নাম দিয়ে দিলাম ফুটবল অ্যানিমেশন। ওকে, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি বলে দিলাম এই অ্যানিমেশনটা 5 সেকেন্ড সময় ধরে চলবে। তারপর একটা স্পেস দিয়ে আমি বলে দিলাম এই অ্যানিমেশনটা ইনফিনাইট অর্থাৎ অসংখ্যবার চলবে। ওকে, এরকম একটা নাম দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, আমাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। তো আমি অ্যাড চিহ্ন ব্যবহার করে বলে দিলাম কি ফ্রেম। এই কি ফ্রেমে এই নামটা কপি করে এনে এই কি ফ্রেমে বসাই দিলাম। তার মানে এই যে অ্যানিমেশনটা তৈরি করছি আমরা, এই অ্যানিমেশনটা ফ্রেমে আলাদা আলাদা করে ভাগ করে নিলাম। এখন সর্বপ্রথম বলে দিলাম 0%-এর সময় কি হবে, এবং তারপর বলে দিলাম যে 100%-এর সময় কি হবে। তো আমি ফুটবলের এখনও কিছুই বলিনি যে 0%-এ কী হবে, 100%-এ কী হবে। তো আমি 0%-এর সময় আমি এখন চাচ্ছি যে এই ফুটবলের এরকম করে ঘুরবে, অর্থাৎ এই ফুটবলটা রোটেট হবে। তো আমরাও অলরেডি সবাই জানি, কারণ সিএসএস রোটেট সম্পর্কে আমি ইতিমধ্যে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে সিএসএস রোটেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা ছিল। আপনারা যদি চান দেখে আসতে পারেন। এখন কি করব, রোটেট করব। তো রোটেট করতে গেলে কি করতে হয়, ট্রান্সফর্ম রোটেট। তো বললাম সর্বপ্রথম থাকবে 0 ডিগ্রিতে, আর যখন 100% হবে তখন এটি ঘুরে যাবে 360 ডিগ্রিতে। ওকে, এখন যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘুরতেছে। এ দেখুন এটাই যে আবার শুরু হয়েছে, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম যার কারণে এত সময়। আমরা যদি এরকম বলতাম যে 2 সেকেন্ড, তাহলে পুরো অ্যানিমেশনটাই যে 2 সেকেন্ডে শেষ হয়ে যেত এই যে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করুন, এর আগের বার আমরা এটা বুঝতে পারিনি, সেটা হলো অ্যানিমেশন দেখুন সর্বপ্রথম আস্তে করে শুরু হয়, মিডিলে জোরে চলে, তারপরে লাস্টে যে আবার আস্তে করে শেষ হয়। আমরা যদি চাই
তাহলে কিন্তু এটাকে সবসময় সমান গতিতে চালাতে পারি। আর এর জন্য আমাদের বলতে হয় এখানে লিনিয়ার। লিনিয়ার মানে হলো লাইন আকারে, আর আমরা সবাই জানি লাইন হয় সবসময় সোজা। তো একই গতিতে চলবে। এখন দেখুন এই যে একই গতিতে চলতেছে, তার মানে প্রথমে আস্তে করে শুরু হয়ে তারপরে জোরে তারপরে আস্তে, এভাবে আর হচ্ছে না। এখন লিনিয়ার দেওয়ার কারণে কিন্তু একই গতিতে চলতেছে। ওকে, তার মানে আমরা রুটেট করতে পারলাম 0% থেকে 100% পর্যন্ত রুটেট করতে পারলাম। এখন সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে ফুটবলটা ঘুরতে ঘুরতে এখানে যাবে, তারপর আবার ঘুরতে ঘুরতে এখানে ফেরত আসবে। তো এটি কী করে করতে পারি? এটা করাও খুবই সোজা। আমাদের যেহেতু পজিশন দেওয়া কি অ্যাবসোলুট, তার মানে আমি এখানে বললাম 0%-এর সময় লেফটে থাকবে 0 পিক্সেল, আর 100%-এর সময় লেফটে হয়ে যাবে সাপোজ 300 পিক্সেল। এখন যদি সেভ করি, ও এই যে এরকম একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেল, কারণ 0%-এর সময় লেফটে ছিল 0 পিক্সেল এবং 100% যখন সময় হয়ে গেছে তখন লেফটে কত ছিল? লেফটে হয়েছে 300 পিক্সেল, যার ফলে দেখুন আস্তে আস্তে এদিকে চলে আসতেছে। কিন্তু আমরা কি বলেছিলাম যে এই পর্যন্ত যে আবার কি করবে? ফিরে আসবে। তাহলে আমাদের কয়টা স্টেপে কাজ করবে? 3টা স্টেপে। প্রথমে এখান থেকে শুরু হবে, পরে এখানে যাবে, তারপর আবার এখানে ফেরত আসবে। তার মানে আমাদের সর্বপ্রথম বলে দিলাম 0, তারপর বলে দিলাম সাপোজ 50% সময় অথবা 60% সময় বলতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তো অর্ধেক সময় ধরে নিলাম যে যেতে অর্ধেক সময় লাগবে আর ফিরে আসতে আর বাকি অর্ধেক সময় লাগবে। তো এখন বললাম 50% সময় এই জায়গাটাই যাবে। এরপরে এসে আবারও বললাম যে 100% সময়, তার মানে যখন সময়ের 100% হবে, এই যে 2 সেকেন্ডের 100% যখন সময় হবে তখন আবার ঘুরে 0 ডিগ্রিতেই ফেরত আসবে। ওকে, এখন যদি সেভ করি, এই যে দেখুন কাজ করলো না। কেন কাজ করলো না? কারণ হলো 300 ডিগ্রিতেই থেমে গেছে। আমি এখানে বলছিলাম 50%-এর সময় যে 300 পিক্সেল এবং 100%-এও 300 পিক্সেল থাকবে, কিন্তু এটা আমরা কি করে দেব? 0 করে দেব। কি হয়েছে আমি বলতেছি। সর্বপ্রথম 0 যখন পার্সেন্ট ছিল তখন লেফটে ছিল 0 পিক্সেল এবং রুটেট ছিল 0 ডিগ্রি। তারপর যখন 50% হয়েছে তখন লেফট থেকে 300 পিক্সেল সরে যাবে এবং 360 ডিগ্রি ঘুরবে, এবং যখন 100% সময় আসবে তখন আবার এই 360 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে ফেরত যাবে এবং এই 300 পিক্সেল থেকে আবার এই যে 0 পিক্সেলে ফেরত আসবে। এবং এইখানে 2 সেকেন্ডের পরে আমি বলে দিলাম যে এখানে 4 সেকেন্ড। তার মানে এইটা দেখেন আস্তে আস্তে কাজ করতেছে। এই অ্যানিমেশনের উপর পরবর্তীতে আমি পুরো একটা প্লে লিস্ট নিয়ে আসবো যেখানে অনেক স্টাইলের অ্যানিমেশন থাকবে এবং খুব সহজে আমি সেগুলো আলোচনা করব। আমি আশা করি আপনারা ওই প্লে লিস্ট থেকে খুব সহজে অ্যানিমেশন ভবিষ্যতে শিখতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিএসএস এর মাধ্যমে রেসপন্সিভ ওয়েবসাইট কী করে তৈরি করা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।